ওয়ালাইকুম। আজকে আমি রান্না করব গরুর গোশত। তো গরুর গোশতটা রান্না করার জন্য আমি গোশতটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আজকে আমি রান্না করব প্রেসার কুকারে। তো প্রেসার কুকারে আমি মাংসটা দিয়ে দিলাম। এখন আমি এখানে সব মশলা দিয়ে দেবো। আমি খুবই জলদি কিভাবে মাংস গেস্ট আসলে কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি মাংসটা রান্না করতে পারেন সেভাবেই দেখানোর চেষ্টা করব। তো আমি এখন এখানে আদা, রসুন বাটা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দেব এবং যাবতীয় মশলা দিয়ে হাতে মেখে আমি প্রেসার দিয়ে মাংসটা আগে সিদ্ধ করে নিব। এরপরে আপনার মাংসটা পরে কষাবো। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে মাংস দিয়েছি। এখন আমি আদা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমার এখানে প্রায় 1 কেজি একটু কম হবে গোশত আছে। আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, জিরা গুঁড়াটা এখন আমি অল্প দিব, পরবর্তীতে আমি আবার ইউজ করব, এই জন্য আমি এখন অল্প দিচ্ছি। পর দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। আমি এটাতে আলু দিব। আজকে আমি আলুটা সিদ্ধ করে দিব, অন্য সময় আমি কেটেও দিই, আজকে সিদ্ধ করে দিব। আর দিব গরম মশলার গুঁড়া আর তেল। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন আমি এটা অল্প দিচ্ছি, আমি আস্ত ইউজ করব তাই। আর দিচ্ছি তেল পরিমাণ মতো। মাংসটা একটু চর্বি আছে আজকে আমার, এই জন্য আমি তেলটা একটু কমিয়েই দিব। আর তাছাড়া আমরা একটু তেল কমই খাই, আপনারা যেরকম খান ওইভাবে করে দিতে পারেন। এখন আমি হাত দিয়ে সুন্দর করে এটা মেখে নেব। হাত দিয়ে মাখলে অনেক ভালো লাগে আমার, মাংসটার টেস্ট আরও বেড়ে গেল। হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি মাংসটা। আপনারাও চেষ্টা করবেন এভাবে হাতটা ধুয়ে সুন্দর করে গোশতটা মেখে নিতে, তাহলে গোশতের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এইভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে প্রেসারে চড়িয়ে দিব, যাতে মাংসটা সিদ্ধ হয় সেই পরিমাণ পানি দিয়ে। এই তো আমি প্রেসার দিয়ে নিয়েছি মাংসটা। এখন আমি এটার ভিতরে আলু দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি আলু। আজকে আমি এখানে সিদ্ধ করা আলুটা ইউজ করছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। আজকে আমি সিদ্ধ করে আস্তে আস্তে ওই আলুগুলো দিচ্ছি। এই তো আমার গরুর গোশতটা হয়ে গেছে, একদম একটু এরকম মাখা মাখা ঝোল রেখেছি আমি। এভাবে আপনারা চাইলে গরুর গোশতটা রান্না করে দেখতে পারেন। ধন্যবাদ। নামানোর আগে অবশ্যই একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে ঢেকে 5 মিনিট রেখে নামিয়ে ফেলবেন। ধন্যবাদ।